মানে বৃষ্টি পড়লে নিয়ে বেরোবি, আমি ওখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? তুই যখন হাঁটবি বৃষ্টি পড়বে তখন এটা নিয়ে, ছাতাটা নিয়ে হাঁটতে থাকবি, ঠিক আছে? পমফ্রেট মাছ বেরিয়েছিল আর কি, বেড়েছিল, ওটাকে আমি ইয়ে করলাম, নতুন একটা মানে জীবন দিল, মরা হয়ে বেঁচেছিল। ওই যা কারিটা দেখে আমাদের ভয় লাগছে, আমি খেতেও ছেলে মেয়ে ভালো হয়নি। কেউ আমরা খাবো না ওটাকে, দিয়ে পুরো মাছটাকে আমি ধুয়ে দিলাম ভালো করে জলে ধুয়ে, আবার নতুন করে পোস্ত দিয়ে একটু সর্ষের দিয়ে ভালো করে বেটে এটা করলাম, আর উপরে লেবুর রস ওর সঙ্গে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, গন্ধটাই আলাদা লাগছে। গন্ধটাই আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আগেরবার গন্ধটা আলাদা ছিল। আর এটা কি ফোটাচ্ছে? রিচ গন্ধ, আর এটা মাংসটা, ও মাটন ফুটছে এরকম করে। মাটনটা আলাদা আলাদা দেখতে ছিল, এখন এটা ভয় লাগছিল একদমই। এটাই যে মাটনটাকে তো তুমি নতুন করে করলে না, পেঁপে দিয়ে? মাছটা পেঁপে দিয়ে আলু দিয়ে হুম, ভালো করে এটা একটু ফুটিয়ে একটু পাতলা করে নিই জলটাকে। এই ঝোলটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে তো আবার গরম পড়ে গেছে, মে মাস, এখানে প্রচণ্ড রোদ। এবার একবার দেখেই বুঝে গেছে, হ্যাঁ, আমি চটিটা বাইরে রেখে বেরিয়েছিলাম, গলে যায়নি কি ভাগ্যি। আর কালকে যে গাছটাকে মশলা ওটা সব এখন ঘরের ভিতর করে দিয়েছি। সেটাই। আচ্ছা, ছোট কুকারটাতে তাহলে ভাতটা বসিয়ে দিই নাকি? হ্যাঁ, ছোটো গোটা দিয়ে দাও। একটা এই বাটিটাতে যতটা ভাত আর কালকের ভাত, সাদা ভাতও আছে তো। ওই আর সাদা পোলাও টোলাও না? পোলাওটা আছে, পোলাও দাও খাবো না। না, আমি পোলাও খেয়ে নেবো। হ্যাঁ, কেন পোলাওটা দিচ্ছ না আমায়? খেয়ে নি। তাহলে কাজ করছি। ঠিক আছে। এ দেখুন, এক এর থেকে বেশি কড়া কাঁটা মিষ্টি রস কাঁটা ফুটিয়ে মিষ্টি রেখেছে। রস ফেলে দেওয়া হয়েছে, খানিকটা আমি ভালো করে ফুটিয়ে রেখেছি, কারণ গাঢ় হয়ে গেছে। চল, কিছু করবে কিন্তু সুগার তো তোমার 500 বলতে নেই, সুগার নেই মায়ের। আর আমারটা তো মানে এক্সেপশনাল, যেখানে মানে কোনো কিছুই দেখালো না, লিখে দিল লো সুগার, লো লিখছিল। আর মার মা মিষ্টি খাচ্ছি, খেতে হবে আমার, সুগার নেই তো না, সুগার করতে হবে আমাকে। আর ফালতু বকিস না, সুগার করতে হবে। নিয়ে আর এক কাটি, এই তো বাবা উল্টে কত কি দেখিয়ে দিল। হ্যাঁ, বাবা এখন একটুখানি বলতে নেই, তাও চাঙ্গা হয়েছে। আমাদের শান্তি, বাবারও শান্তি। আর কালকে নেড়ামাথা আঁজাতে যাচ্ছিল, ও হ্যাঁ, বাবারে, ও নেড়া মাথা হয়েছে, বলো ঘটনাটা। ভুলেই যাচ্ছে নেড়ামাথা, ও নিজেই বলছে বাবা, আইনি চিরুনি থেকে আঁচড়াতে যাচ্ছি, চুলি। ওটা একটা অভ্যাস হয়ে গেছে না। হ্যাঁ, আজকেও মনে হয় ডিউটি যাওয়ার সময় গেছিল, আমি দেখিনি হয়তো। বুঝতে পারলে? চলো আমরা এবার চান টান করে নিই, দিয়ে লাঞ্চ করে নিয়ে, অনেক ভিডিও আছে সেগুলো এডিট করতে হবে। অনেক ভিডিও করেছিলাম কালকে আমরা, মনের সুখের ব্যাপার, কিন্তু আমাদের কিছু তো দেখাতে হবে ভিডিওতে না। না, টাইমে ছাড়া। কোনো একটা কাজ চলে এলে আবার সেটা পিছিয়ে যায় ভিডিওটা ছাড়া। এত কাজের ভিতরে আমরা যেহেতু এই ব্যাপারটাকে গ্রহণ করেছি, এতটা সংসার, সব সংসারই, কিন্তু আমার সংসারে না, সবাইকে সংসারে পেশা আছে, কিন্তু যারা এই কাজটা করেন তাদের খুবই এই ব্যাপারটা, আমার মনে হয় আমার ক্ষেত্রে এই ব্যাপারটা আমার চাপ লেগেছে। আমার বাসিবার দুজনকারই সবারই। ভিডিও করলাম কালকে, যেমন অত রথের ভিডিও আমরা প্রচুর করে দিচ্ছি, ওইটাকে ঠিক টাইমে রাখতে হবে।
সাবুদানার পাঁপড় করার জন্য সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছে। এখানে আছে আদা কুচি, লঙ্কা কুচি আর সাবুদানা ভিজিয়ে রেখেছিল। আর এটার মধ্যে আছে হচ্ছে আলু সেদ্ধ আর পেঁয়াজটা কেটে নেবো, দিয়ে একসঙ্গে মেখে তারপরে ভাজবো। এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন হয়। চলুন। তো এখানে আমার পুরো মাখা হয়ে গেছে, আলু পেঁয়াজ দিয়ে একসাথে মেখে নিয়েছি। আর এখানে তেল গরম করতে দিয়েছি, সাদা তেলেই ভাজছি, দেখি কেমন হয়। খাওয়া খুব ভালো, আর আই হোপ খারাপ হবে না। আমি এখানে কিছু বিস্কুটের গুঁড়োও নিয়ে নিয়েছি, একটু নরম লাগছিল ব্যাটারটা, মানে এটা জিনিসটা। তবে বিস্কুটের গুঁড়োতে এপিট ওপিট করে তারপরে দিয়ে দিয়েছি কড়াইয়ে। আই হোপ ভালো হবে, দেখা যাক। গুড মর্নিং বন্ধুরা, এখন কিন্তু রাত, কিন্তু আমি সকালের কাজটা এখন করছি বলে গুড মর্নিং দিয়ে আমি স্টার্ট করে দিলাম। আমার সকালে ওঠার একটু অসুবিধা হয়, কারণ আমার শরীর অত সাথ দেয় না। আমাকে এত দিন ধরে আপনারা ব্লগে যেমন দেখছেন প্রচণ্ড কাজ করতে পারি, কিন্তু আমি সকালবেলা ওঠাটা আমার কাছে প্রচণ্ড চাপে। আর উঠলেও আমি আমার ছেলের পিছনে একটু টাইম দিই, তাই আমি কিছুটা কাজ এগিয়ে রাখি। এই এগিয়ে রাখা কাজটা অনেকটাই সুবিধা। তো আমি এখন আমার সকালে যেটা রান্না হবে সেটা হচ্ছে যে ভাতের চালটা আমি বার করে রাখছি। এটা মোটামুটি সবাই যদি করে রাখতে পারেন, অনেকটা দিনের বেলা কাজটা হালকা হয়ে যাবে। এখন শিবা রয়েছে বলে ও সকালে উঠে ওই রান্নাটা, ওর বাবা রান্নাটা করে দেবে। আর এটাতে ধান ভরাবি, এটাতে রাখবি, এতে রাখবি ডেলি। আর আমি জল রেডি করে রেখে দিলাম একেবারে। এটা আমি আগেও করতাম, এইভাবেই করতাম, মানে এতদিন যে ওকে ডিউটি পাঠিয়েছি আমি এইভাবেই রেডি করে রেখে পাঠিয়েছি। আর সকালবেলা খুব টাইমটা কম থাকে, ওই টাইমের ভিতরে তখন আমি বাচ্চাকে রেডি করতাম, বাচ্চার স্কুল পাঠানো, তো আমি রাত্রে এগুলো করে রাখতাম। পোস্ত বেটে রেখে দিলাম, কাঁচা পোস্ত, পোস্ত বাটা রয়েছে।
পোস্তটা বেটে ফ্রিজে রাখা থাকবে। এটা আমার হাজব্যান্ড খাবে কিছুটা, কিছুটা বেলায় আমাদের হবে। বেটে আমি রেডি করে রেখে দিলাম, এটা ফ্রিজে ঢুকিয়ে রাখছি। আর এই আপেল আর শশাটা টিফিনে নিয়ে যাবে, এটাও রেডি করে একবারে সামনে রেখে যেতে হবে। আলুটা আমি ধুয়ে রেডি রাখলাম, কাঁচা পেঁয়াজ কাটা দেবো, এগুলো সকালবেলা উঠে করা হবে। তো এটা ছিল আমার কাল সকালের প্রিপারেশন। এখন বাজছে ঘড়িতে 11টা। তো এটা আমি কাল সকালের প্রিপারেশনটা করে এগিয়ে রেখে দিলাম। আর এবার আমার রাতের এগুলো সব পরিষ্কার করা, ঢুকিয়ে রাখা কিছু কাজ বাকি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট বলে আমি ভিডিওটা শেষ করছি।